হিজবুত তাহরীর তো সিল মারা নাই, এজন্য বাকি কিছু এরকম দেখা গেছে। তার কারণ যখন পুলিশ সহকর্মী করে দেয় 8-10 জনকে তারা একবারে চিহ্নিতভাবে যখন করতে পারছে তখন তারা তাদেরকে ধরে নিয়েছে। হিজবুত তাওহীদ খেলাফত রাষ্ট্র কায়েম করতে যে রাষ্ট্র কায়েম করতে তারা নিষিদ্ধ সংগঠন, সুতরাং তারা কোনো মিটিং মিছিল সরকার করতে দিবে না। এজন্য আইন শৃঙ্খলা বাহিনী একবার শুরু থেকে তারা সচেতন আছেন এবং কি তারা যতটুকু পারছেন তাদেরকে এটা থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে। গাজীপুর থেকে আসছি আমরা, যেরকম এই যে দর্শক হিসাবে কিছু আছে এদের মধ্যে থেকে যেরকম আমরা তো নিশ্চিত তাদেরকে হিজবুত তাহরীর তো সিল মারা নাই, এজন্য বাকি কিছু এরকম দেখা গেছে। তার কারণ যখন পুলিশ সহকর্মী করে দেয় 8-10 জনকে তারা একবারে চিহ্নিতভাবে যখন করতে পারছে তখন তারা তাদেরকে ধরে নিয়েছে। জুমা নামাজে যখন পড়তে আসি তখন আমি একজন পুলিশ সদস্যের সাথে কথা বলছি। বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে কিছু সেনাবাহিনী মোতায়েন করা, র্যাব এবং কি পুলিশ সদস্য অনেকেই মোতায়েন করা ছিল। তখন আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আজকে ব্যতিক্রমী মনে হইতেছে, নিরাপত্তা বেশি মনে হইতেছে। পরে স্যার বললো যে আজকে আমাদের নিরাপত্তা আজকে প্রথম রোজা হিসেবে অনেক মানুষ হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা বেশি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। আর কয়েকটি নিষিদ্ধ সংগঠনের হওয়ার কথা, কি করে তাদের রেডি হওয়ার কথা, তারা মিছিল করবে বা তারা এরকম কোনো অনুষ্ঠানে ডাক দিয়েছে, যার কারণে আমাদেরকে এরকম ভাবে করা হয়েছে, মোতায়েন করা হয়েছে। উত্তর গেটে তারা তখন প্রথম তারা চেষ্টা করে তারা মিছিল করার জন্য, তারপরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তারা তখন এখান থেকে চলে গিয়ে তারা বিজয়নগরের মোড় দিয়ে তারা প্রথম চেষ্টা করে, তারা আবার মিছিলের জন্য চেষ্টা করে, তখন তাদেরকে আবার ছত্রভঙ্গ করে দেয়। তারপরে যখন তারা আবার যারা দুঃসাহস দেখে যারা আবার চেষ্টা করে যে আবার মিছিলে যখন চেষ্টা করে, তখন সেনাবাহিনী আর আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে তাদের কয়েকজনকে 8-10 জনকে প্রাথমিক অবস্থায় 8-10 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর আবার যারা আবার দুঃসাহস দিয়ে যখন আবার তারা চেষ্টা করে মিছিল করার চেষ্টা করছে, তখন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর দোষীরা এখন মোটামুটি পরিচালনা স্বাভাবিক চেষ্টা করতেছে, আইন শৃঙ্খলা বা যতটুকু চেষ্টা করতেছে স্বাভাবিক করার জন্য আর কি। এখন মোটামুটি গাড়ি চলাচল তারা ছেড়ে দিচ্ছেন আর কি। আইন শৃঙ্খলা বাহিনী তারা যতটুকু পারছে চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠন যেন কোনো এখানে মিটিং মিছিল না করতে পারে। এটা কালকের ঘোষণা অনুযায়ী আজকে তারা সর্বাত্মক চেষ্টা করছে যেন তারা মিছিল না করতে পারে।